মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 8টা বেজে গেছে গো, 8টা 10, 8টা 10ই বাজে। আসলে উঠেছি তো, যেমন ভোরবেলা উঠি আমি উঠেছি, উঠে পড়ে তো কাজের শেষ নেই জানোই তো। বাবারে, ঝাড়লাম তো ধুলোগুলো ঘরে ঢুকেছে গলায় হয়তো। তারপর দুদিন ধরে কি হয়েছে, জলের প্রেশার একদম কম থাকে। 5টা থেকে 6টা, 1 ঘন্টা জলের প্রেশার কম করে তারপর 6টা থেকে জলের ফোর্সটা বাড়িয়ে দেয়। এত কাজ করতে অসুবিধা হয় না, কি বলবো আর, কি বলার মতন না। তোমাদের বলেছিলাম সকালবেলা এই ঘরটা ঝাড়বো আগে। এই নিচের ঘরটা মোটামুটি হয়ে গেছে, খালি বাকি আছে কোনটা, ওই আমার ড্রেসিং টেবিলটা সরিয়ে এইটা মুছবো, ড্রেসিং টেবিলের পেছনটা একটু ঝাড়বো, আর ওই আলমারির তাকটা একটু মুছবো। ঝাড়া সব ওপর টোপর কমপ্লিট, ওই দিকটাও কমপ্লিট হয়ে গেছে। আর খাটের তলাটা একটু পরিষ্কার করতে হবে। খাটের তলা আমার পরিষ্কারই, রোজই আমি খাটের তলা পরিষ্কার করি। না, তোমাদের সাথে এবার ভিডিওটা আরম্ভ করি এই বলে আরম্ভ করলাম। আর আমারও গেছে, দাদা হয়ে গেছে তোমাদের ইয়েতে, বাজারে গেল দুধ আনতে। আসলে দুধ তো কালকের দিনে আনলে খুব ক্রাইসিস পড়ে যাবে দুধের। দুধটা আজকে এনে রাখুক। আর আমার ফ্রিজ তো তোমাদেরকে আগেও বলেছি, আমার ফ্রিজ যেহেতু নিরামিষ, আমার ফ্রিজের ট্রেতে দুধের জন্য আলাদা একটা ট্রে আছে আমার ফ্রিজে। সেই ফ্রিজের মধ্যে রেখে দেবো দুধটা এনে। আজকে দুধ স্টক করে রাখুক, কেন কালকে আমি সকালবেলায় এখন ফার্স্ট আওয়ারে চান করবো, সব কাজকর্ম সেরে। বেলার ভরসা করবো না, কেন বলো তো, বেলা করে করতে গেলে না ওদিকে সন্ধে হয়ে যায় আমার কাজকর্ম সারতে সারতে। কারণ কালকে সারাদিন অষ্টমী আছে, আমার কোনো চিন্তা নেই। ওই জন্য সকাল সকাল করে নিয়ে আমি সকাল সকাল রান্নাও বসিয়ে দেবো। কেন, ঠাকুর পুজো যেমন সকালবেলা হয় তো হবেই, ও যেমন পুজো করে পুজো করবোই। তারপরে আমি যেমন সন্ধেবেলা যেমন সন্ধে দিই, তখন আমি বাটা ধাজিয়ে ভোগ নিবেদনটা করবো সন্ধেবেলায়। আর দেখো, জানলার নেটটা খুলে নেটটা পরিষ্কার করলাম। নেটটা এই ঘর ঝাড়ার সময় পরিষ্কার করি। দেখো ছাদে দিয়ে এসলো নেটটা, শুকিয়েও গেছে নেটটা পরিষ্কার করে, বুঝলে, শুকিয়েও গেছে। ও আসুক, ও আসলে লাগিয়ে দেবে। আসলে এই নেটটা কী বলো তো, ভীষণ সুবিধার নেট। এই যে জানলার নেটটা তোমার খোলাও যায়, ও এমন করে লাগিয়েছে না, মানে খোলাও যায়, খুব সুবিধা। মানে এখানে না পরপর পেরেক লাগানো আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ সব পেরেক, ব্যান্ড করা পেরেক। মানে পেরেকের মধ্যে ঢুকিয়ে দেয় জাস্ট, খালি অসুবিধা হয় না, খুব সুন্দর জিনিসটা। তাহলে আমি এই তাকটাকে পরিষ্কার করে নিই, তাকটা মুছে মাছে নিয়ে জিনিসপত্র তাকে ভর্তি ছিল, তাকটার মধ্যে তুলে দিয়ে আগে। চলো এটা করি আগে, তারপরে ও আসুক। আমি তোমার ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করবো, চলো পরে আসছি আবার। ফাঁকা ঘর থাকলে কি বলো তো, ঝটাপট ঝাড়া হয়ে যায়। যেহেতু একদিকের ঘরের জিনিস পাশের ঘরে রেখে এই ঘরটা ঝাড়া পোছা হচ্ছে, আবার পাশের ঘরে যখন যাব তখন এই ঘরটা পরিষ্কার হয়ে যাবে, তখন ওখানকার জিনিস এনে আবার এখানে রাখবো। এই করতে করতে মানে জিনিস সরাতে একটু সময়টা একটু চলে যায়। লেগেছে কিন্তু 7টার আগে থাকতে লেগেছে, কিন্তু দেখো দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। মানে এত জিনিসপত্র, যেহেতু চৈত্র মাসে ঝাড়া হয়েছে, আর তো ঝাড়া হয়নি। আর ঘরে খুব নোংরাও ঢুকেছে গো। আর পাশাপাশি একদম গায়ে লাগোয়া বাড়ি তো, এই রান্নার ঝাঁজ ও রান্নার ঝাঁজ সব আমার জানলা দিয়ে ঢুকে। কতক্ষণ আমি, একটা জানলা তো আমার বন্ধই থাকে, ওটা আমি খুলিই না। আর একটা জানলা আমি কতক্ষণ বন্ধ করে রেখে দেবো বলো ঘরের মধ্যে? একটু জানলা না খুললে, হাওয়া বাতাস না খেললে হয় বলো? খুলি, আবার দুপুরবেলার পর বন্ধ করে দিই, আবার সকালবেলা খুলি। সারা বিকেল টিকেল সন্ধ্যে রাত্রি তো খোলা থাকেও না, তাই বলছি। আগে এটা আমার বিয়ের আগে সেই স্কুলের সব হাতের কাজ থাকতো না, সেলাই বোনার, সেই কাঁটা আমার দেখো রেখে দিয়েছি এখনও যত্ন করে। কবেকার কাঁটা, তখন তো হাতের কাজে খুবই ছিল সেলাই স্কুলে। এখন তো সব কী যেন হয়েছে একটা, বেশ হাতের কাজ তুলে দিয়ে এখন একটা কী যেন হয়েছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম, অনেকক্ষণ পর এসেছি। এখন বাজে হচ্ছে 12টা 35, আর চলো এদিকে আমি রান্না বসে চান করে এসেছি। এসে দেখো একটু কিছু ভিজিয়েছি কাচার জন্য, ওগুলো তো পরে দেবো কাঁচা মেশিনে। আগে তার আগে আমি রান্নাটা সেরে নিই। আর আজকে রান্না তো নিরামিষই খাবো আছে, কেন কালকে যেহেতু জন্মাষ্টমী, আজকে নিরামিষই রান্না করছি। আর এদিকে চলো আমার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, না শেয়ার করলেও ভাল লাগছে না, চলো দেখাচ্ছি তোমাদেরকে। চলো ব্যাক ক্যামেরা করি। দেখো আমার ঠাকুরের সিংহাসন সেজে উঠেছে। ঠাকুরের সিংহাসনটাকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে টুনি লাইট দিয়ে। আমি কদিন ধরেই বলছিলাম টুনি লাইট বের করো, একটুখানি ঠাকুরের সিংহাসনটা সাজাবো জন্মাষ্টমীর আগে। দেখো তাড়াতাড়ি করে হুড়োতাড়া করছে, পুজো করেছে, বললাম আমি করে দিই, তুমি বেরিয়ে যাও কাজে। আসলে ঘর পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেছে। দেখো গোপালের মাথায় মুটুক দেয়নি, চুল নেই মুটুক নেই, গোপাল ভুলে গেছে আসলে। ও এত বড় ভুল তো করে না, ও ভুলে গেছে।
ভাল লাগছে না? কি সুন্দর বলো দেখতে, আমার তো দারুণ লাগে। কি রান্না করছি বলো তো আজকে? এখন তো করছি ফুলকপি ভাজছি। এরকম ফুলকপি সেই ভাপিয়ে রেখেছিলাম মনে পরশু দিন, কেটে কুটে। আর কি রান্না করেছি বলে দিচ্ছি, মুগের ডাল করেছি, টমেটোমের চাটনি করেছি, আর কয়েনদুরি বলছে চাটনি চাটনি করে আমি টমেটোমের চাটনি করেছি, আর পাঁপড় ভেজেছি, আর কাঁকরোল ভেজেছি, আর এই ফুলকপির তরকারি, ব্যাস। এই দিয়ে আজকে খাবার শেষ। আর রাত্রিবেলা আজকে ভাত করবো, তবে এই চালে না, দেরাদুন চাল রয়েছে, বলছি দেরাদুন চালের ভাত খাবো। আমি ঠিক আছে ওই চালের ভাত করে দেবো, কেন কালকে যেহেতু সারাদিন ভাত করবে না পেটে, কেন পুজোর সাথে সাথে সন্ধ্যে রাত্রি হয়ে যাবে, তারপরে প্রসাদ প্রসাদ খেতে খেতে আর ভাত খেতে ইচ্ছা করবে না। তো চলো আমি আরেকটু কিছু গুছিয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। তারপরে এখনও মেন কাজ তো অনেক বাকি আছে জানো। ঘর তো পরিষ্কার হলো, কিন্তু ঠাকুরের বাসন বের করতে হবে, ঠাকুরের বাসন বের করে মাজতে হবে সেগুলোকে। কিছু বাসন আমি ধরে বের করেছি, আর ঠাকুরের যেটা মেন বাসন সেটা এখনো বের করা হয়নি, সেটা পরে বের করছি। আমি এগুলো গুছিয়ে গেছি নি কিছুটা, এখানে বের করা হয়েছে, পরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? পরে আসছি আবার। দেখো আমি একটু বসে গেছি গো, এত ক্লান্ত লাগছে শরীরটা, একটু বসে পড়েছি কাজ করতে করতে। এদিকে আমার অনেকগুলো বাসনও মাজলাম, মানে রান্নার বাসন যেগুলো, সেগুলোকে মেজে কমপ্লিট করলাম। এই দেখো ওখানে উপুর করেছি, আর ওই ঘরের বিছনা চাদরটা পাতলাম, যা অবস্থা ছিল না বিছনাটার, চাদরটাকে পাতলাম, চাদরটা পেতেছি। আর এদিকে দেখো ওই জায়গাকার জিনিসটা কেচেছি, জানলার পর্দাটা কাচতে দিচ্ছি, মেশিনে কাঁচা হয়ে এসছে, আর 10 মিনিট জল নিচ্ছে, লাস্ট হয়ে এসছে কাঁচা। কাচার পর মেলবো, যদি পারি এখন বাসনগুলো বের করে রাখবো, যদি পারি এখন মাজবো, না পারি তো সন্ধ্যেবেলায় মাজবো, কেন এখন আর শরীর টানছে না আমার। আর আমি একটু বসে গেছি, ওই জন্য গ্যাস ফ্যাস সব মোছা পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ভাতও হয়ে গেছে আমার। দেখো গ্যাস মোছা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব গ্যাস ফ্যাস মোছা পরিষ্কার। এখানে থাকলে কী হয় বলো তো, ভাতটা একটু গরম থাকে। আর যে ওভেনটায় রান্না করবো কালকে, সেই ওভেনটার দেখো ঝাঁঝরিগুলো মেজে রাখলাম, এই দেখো। আর 10 মিনিট বাকি আছে, হচ্ছে হোক, একটু পাখার তলায় বসি, ভালো লাগছে না আমার। আর এইদিকে এই যে ওভেনটা এখানে রাখা আছে, এই যে ওভেনটা, এই ওভেনটাতে রান্নাটা করবো কালকে। যদি পারি, ঠাকুরের বাসন মাজাই আছে, কদিন আগে গুরু পূর্ণিমা গেল তো, কিন্তু তাও একবার বুলিয়ে নেবো, কেন তোলা তো বাসনটা, তেঁতুল দিয়ে না পারলে এমনি স্কচব্রাইট দিয়ে বোলালেও হয়ে যাবে। থাক, যদি এখন পারি আমি ঘরটা ঝাঁট দিয়ে আর একবার মুছবো, কেন পায়ে হাঁটা পায়ে চলা হচ্ছে তো, ঠাকুরের বাসনটা এখন বের করবো না, আগে ঘর ঘর পরিষ্কার করি, কাচাকুচি করে মেলি, বারান্দা পরিষ্কার করি, তারপর দেখছি আমি। বার তো করি আগে, ঠাকুরের বাসনগুলো বার করতে সময় লাগবে, কারণ আমার ছোলা টোটাল মারিতে রয়েছে, অনেক জিনিস টোটাল মারিতে রয়েছে। হাঁপিয়ে গেছি আসলে, সেই ভোরবেলা উঠেছি কটার সময় জানো, একবার 4টের সময় ঘুম ভাঙলো, হ্যাঁ না আজকে তো ওপরে ঘর মুছবো না, ওপরে ঘর সকালবেলা মুছে দিই ভোরবেলা, হ্যাঁ ঘর তো ওপরে ঘর ঝাড়া হবে, আর ভোরবেলা মুছে কী হবে, আবার একটু পরে তো ঝাড়বো। একবারে তখন কটায় উঠলাম, 4:30-র পরই উঠলাম, না 4:45টায় উঠলাম, 4:45টায় উঠলাম, উঠে বাথরুমের কাজটা সেরে এসে উপরে আসলাম। উপরে এসে আমি কী করলাম বলো তো, একটুখানি ঘরটা ঝাড় দিলাম, কেমন যেন মনটা লাগে, ঝাড়টা দিয়ে গ্যাসটা মুছলাম, কেন গ্যাসে আমি চা ফা করে খাবো, গ্যাসটা মুছলাম। মুছলো যে কিছু খাটে অনেক জিনিসপত্র আমার থাকে, দেখোই তো খাটে জিনিসপত্র থাকে, সেগুলো সরিয়ে সোফার উপরে রাখলাম, ড্রেসিং টেবিলটা ঢাকলাম, এই করতে 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 5টা বেজে গেছে। আমি না এবার নিচে যাই আমি, এখন না মানে হয়তো রাত একটু একটু বাড়ছে তো মনে হয়, আর 5টা বাজলেও না খুব একটা আলোর ভাব আসে না, তো আকাশে মেঘ, রোদের ভাব নেই, আজকেও মেঘ, বৃষ্টি নেই, জানি না বৃষ্টি মহারানী কখন দেখা দেবেন। আর বৃষ্টি সত্যিই ভালো লাগছে, দেখো এই গরমে বৃষ্টি 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 করে এত চেয়েছি, এই জন্য বৃষ্টি আর পেছনে ছাড়ছে না, সেই ওই শুক্রবার না শনিবার থেকে বৃষ্টি আরম্ভ হচ্ছে, আর পারা যাচ্ছে না, এবার একটু রোদের দরকার, মানে চারদিকে বৃষ্টি বৃষ্টি হতে হতে না, মানে শ্যাতলা ভাব, মানে সেই শ্যাওলা চারিদিকে পড়ছে, মানে আমার বাড়িতে না, চারিধারে তাকালেই মনে হচ্ছে যেন শ্যাওলা শ্যাওলা বৃষ্টি তো, কিন্তু এই যে রোদ উঠবে না, রোদে দেখবে সব শুকিয়ে খড়খড়া হয়ে যাবে, তখন ওয়েদারটাই মানে জিনিসগুলি আলাদা আলাদা হয়ে যাবে, কবে রোদটার দেখা পাবো জানি না। বলছিল তো একজন কালকে রাস্তায় সোমবার অবধি বৃষ্টি, আশা করি কালকের দিনটা বৃষ্টি হোস না বাবা, কালকের জন্মাষ্টমী। তবে বৃষ্টি কিন্তু কালকের দিনে হয়েছিল জানো তো, যখন শ্রীকৃষ্ণ জন্মেছিল, তাই না বলো, শ্রীকৃষ্ণ যখন জন্মেছিল তখন তো বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা, আমরা তো দেখেছি সবাই, গত রাত্রিবেলা বৃষ্টি মাথায় শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যা বাবা যাচ্ছিল, বৃষ্টি তো কালকের দিনে হয়, প্রতিবারই হয় গো, হ্যাঁ ঠিক কথা তো, প্রতিবারই হয়।
আগের বার তো আমি রান্না শেষ করেছি, তখন আমার ওইবার রান্না শেষ করতে তোমার অনেক বেলা হয়ে গেছে, সন্ধে তখন 6টা বেজে গেছে। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, মা ওই বৃষ্টির মধ্যেই এসে মা বলে রাস্তায় বেরিয়ে গেছে বৃষ্টি পড়ছে। চলো আর বক বক করছি না, আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই, যে বাসনগুলো মেরেছি না সেগুলো একটু সরিয়ে রাখি। চলো পরে আসছি আমি, হ্যাঁ ঠিক আছে। দেখো ও বাড়ি চলে আসাতে তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম, তখন 2:45 নাগাদ খেয়েছি। খেয়ে দিয়ে ও বলে চলো বাসনগুলো তাড়াতাড়ি করে আমি মাজি, তুমি ধুয়ে দাও, কেন ও আবার তারপরে বেরিয়ে যাবে, ওই জন্য ছাদে নিয়ে একবারে চলে এসছে। ছাদেই চলো একটু উপর করে দেবো, একবারে শুকিয়ে কিছু টেনে যাবে। তো দেখো ও মাজছে আর আমি বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, কেন ও তাড়াতাড়ি বেরোবে, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে করছি। আমি বললাম সন্ধ্যেবেলা আমি করে নেবো, বলে না সন্ধ্যেবেলা করতে হবে না, আমি মাজছি, তুমি ফটাফট করে। আর এমনিতে বাসন আমি পরিষ্কার মাজাই ছিল, কদিন আগে পূর্ণিমায় বাসন বের করেছিলাম তো পরিষ্কারই ছিল, অসুবিধা হয়নি। তো ফটাফট মাজছে, দেখো স্টিলেরগুলো আগে মেজে দিচ্ছি, আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আর দুজনে মিলে কাজটা করলে কী হয় তাড়াতাড়ি হয়েও যায়। আর হয়েছে কি, ওর সঙ্গে কেন কথা বলছি বেশি করে বলো তো, আমার হাওয়া চটির বেলটা ছিঁড়ে গেছে, যেটা ছাদে ইউজ করি, বেলটা ছিঁড়ে গেছে। তা ও বলছিল যে নিচে অনেক চটি আছে তোমার, আমার হ্যাঁ নিচে আমার অনেক চটি আছে, মানে আমার ঘরের ভেতরেই আছে চটিগুলো, সেটা একটা ছাদে তুলে দেবো। আমি ভাবলাম থাক কদিন পরে বর্ষাটা কাটুক, একবারে পুজোর আগে ছাদে তুলবো। ছিঁড়েই গেল যখন বেলটা, থাক আর বেলটা আর পাল্টাবো না, নিচে আমার অনেক চটি আছে, চটিটা উপরে তুলে দেবো। কারণ ছাদে আমার 3-4 ধরে চটি থাকে, ওর চটি থাকে, আমার চটি থাকে, ছাদে খালি পায়ে হাঁটি না গো। তাড়াতাড়ি করে চলো পরিষ্কার করে নিই, বাসনগুলো ধোয়া থাকলে কী বলো তো একটা হেডেক, বিরাট হেডেক কমবে। কেন দিনের দিন না বাসন ধুয়ে রান্না করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, আরও দেরি হয়ে যাবে। আর ধোয়া থাকলে কী হবে, মানে মাজা থাকলে কী হবে, আমি দিনের দিন একটুখানি জলের মধ্যে ধুয়ে নিয়ে আমি কাজটা করতে পারবো। আমরা কিন্তু দুজনে সমানে বক বক করে যাচ্ছি, বক বক করছি, দিয়ে কাজও করছি। এগুলো নিয়ে আমি নিচে কিন্তু জানলার ধারে না পেপার পেতে এসেছি, জানলার সামনেটা পেপার পেতে এসেছি, পেপারের ওপর নিয়ে গিয়ে উঁচু করে দেবো, জলটা ঝরে যাবে। এই বাসনগুলো সব আমার, আমি যখন আলাদা মানে কি, আমি এখানে যখন থেকে রান্নাবান্না সংসার পেতেছি, ঠাকুর পেতেছি, আমি তখন থেকে আমার এই বাসন একটা একটা করে প্রতি বছর আমি বাসন কিনি, প্রতি বছর আমি বাসন কিনতে ভালোবাসি প্রচণ্ড। আমার সব এগুলো সব কেনা বাসন, স্টিলের বাসন কি বলো, খাবার বাসন বলো, ঠাকুরের বাসন বলো, পিতল কাঁসার বাসন বলো, সব বাসন আমি আস্তে আস্তে কিনছি। একটা সংসার করতে গেলে কত বাসন লাগে বলো, কত কিছু লাগে। অনেকেই মনে হয় এই ঝামেলার জন্য পুজো পাঠ করে না গো, কিন্তু আমার কিছু ঝামেলা মনে হয় না গো, সত্যি কথাই বলছি। আমার বর সমানে বলছিল কিনে নিয়ে আসি, কিনে দিয়ে দাও ঠাকুরকে, আর শরীরে খাটনি করতে হবে না। আমি বলছি না, আমি নিজে হাতে বানিয়ে দেবো, কিনে দেবো না, আমি তো বানাবো। আমারও তো ঠাকুরের জন্য খাটতে আমার কষ্ট হয় না। কড়াইটার মধ্যে না কি দেখাচ্ছিলাম বলো তো, কড়াইটার মধ্যে কি হয়েছে,
এমনিতেও একটু ডান্ডি ছাড়া কড়াই, কিন্তু ডান্ডি দেওয়ার জন্য না গর্ত করেছিল। গর্ত মানে কি পুরো গর্ত না, মানে কিছুটা ওর মধ্যে ঢোকায় সেই রকম গর্ত। সেটাই ওকে দেখালাম, বলে হ্যাঁ। আর আমার না হ্যান্ডেলওয়ালা কড়াই একদম ভালো লাগে না। ওতে কী হয় বলো তো, মানে কড়াই যদিও আমি এখন আর সিলভার এই কড়াই ইউজ করি না রান্নার সময়, দেখোই আমার স্টিলের কড়াই থাকে, কিন্তু এই সিলভার কড়াই আমার ডান্ডিওয়ালা থাকলে কি হয়, ডান্ডির মধ্যে না কালো নোংরাগুলো আটকে থাকে, সেটা আর বেরোয় না। আর আমার এই ননস্টিকের বড়, এটা আমার ঠাকুরের ননস্টিক, জানো তো, এটা কিন্তু বিশাল বড় কড়াইটা, আর খুব ডিপ কড়াইটা। এতে আমার ভাজাভুজি করতে খুব সুবিধা হয়। এই তালের বড়া ফলের বড়া ভাজবো তো আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে দিই একবারে, খুব ডিপ আর অনেকটা কিছু দিয়ে ভাজা যায়। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ওর সাথেও গল্প করছি, তোমাদের সাথে তো পরে ভয়েস ওভার দিচ্ছি। আমি হাওয়া চটিটা পাল্টে নিচ্ছি। থেকে নেমে এসেছি গো, জানলার পর্দাটা না মেশিন থেকে বের করেই লাগিয়ে দিয়েছি, ও টেনে যাবে। এমনি তো মেশিন থেকে খুব বেশি করে ড্রাই করেছি, ওই জন্য ছাদের জিনিসগুলো শুকিয়ে গেছে, রোদ কিন্তু নেই, কিন্তু টেনে গেছে। আর এদিকে দেখো এই যে বাসনগুলো সব মেলে দিয়েছি এখানে, এখানে পেপার পেতে গেছিলাম আমি, পেপার পেতে গেছিলাম বলে সব। আর ছাদ থেকে একটুখানি আমি জলটা ঝরিয়েই নিয়ে এসেছি, ওই জন্য অসুবিধা হয়নি। দেখছো কতগুলো বাসন দেখেছো। চলো এখন আর আসছি না, পরে দেখা হচ্ছে। আমি একটু রেস্ট নেবো এবার, রেস্ট নেবো বলে দেখা হচ্ছে, ঠিক আছে। চলো, কেন ও বেরিয়ে যাবে কাজে, দরজাটা গেটটা বন্ধ করে একটু কোমরটা সোজা করি, নাহলে আর শরীর টানছে না। তো অনেকক্ষণ পরে আবার চলে আসলাম, খুব সন্ধেবেলা। সন্ধে কটা বাজে বলো তো, এখন 6:25। একটু শুয়েছিলাম, একটু ঘুম তো সেরকম হয়নি, শুয়েই ছিলাম। আসলে কাজ মাথায় থাকলে না সত্যি কথা বলতে ঘুম হয় না, সত্যি কথা জানো তো। কাজের চিন্তা, ও তো নেই, বেরিয়ে গেছে, তো আমাকে একটু সন্ধেবেলা। তারপর ছাদে সব থেকে বড় কথা এক গাদা জিনিস পড়েছিল, সেগুলো নামালাম ছাদ থেকে, কারণ ছাদে আমি সন্ধ্যের পর কোনো জিনিস রাখি না, যতই আমার ছাদে শেড দেওয়া আছে। আর পাশাপাশি বাড়িতে দেখি না শেড ছাড়া সারা রাত বাচ্চা কাচ্চা জিনিস ফেলে রাখে। তো এই দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে নিয়েছি গো, পুজো একবারে করে নিয়েছি। একটু থাক বাটাটা, তারপরে তুলবো বাটাটা। আর আর এদিকে দেখো এই জায়গাটার আমি ওয়াটার শুকিয়ে গেছে, পাতবো এখানে। আর এখানে দেখো বাসন কোসনও আমার সব শুকিয়ে গেছে, গুছিয়ে রেখেছি এগুলো, বুঝলে। এখনো অনেক কাজ আছে, ঠাকুরের এই বাসনগুলো তুলে মাজবো, অনেক কিছু কাজই রয়েছে এখানে পড়ে এখন। তো তোমাদের সাথে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গো, আজকের মতন এই অবধিই থাক আজকের ভিডিওটা। কালকে তো আবার সকাল থেকে আমি সারাদিনে কী কী করছি না করছি, হয়তো কালকের ব্লগটা একটু বড় হতে পারে, তো আমি চেষ্টা করবো ছোটো করার, টুকুটাকে অনেক কিছু শেয়ার হতে পারবো না ছোটো করতে গেলে, ঠিক আছে। তার মধ্যে থেকে আমি দেখানোর চেষ্টা করবো আমি কীভাবে ঘরে জন্মাষ্টমী পালন করি। আর তোমরা হয়তো দেখতে পাবে আমার এই ভিডিও, মানে আমার চ্যানেলে আছে আগের বছরের আমার জন্মাষ্টমীর ভিডিও, প্লিজ তোমরা পারলে দেখে নিও, আমি করি প্রতি বছরই করি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে, আর প্লিজ পাশে থেকো। আমি 2-3 দিন একটু লাইভে আসতে পারবো না গো, আসলে কী করে লাইভে আসবো বলো, একার ধারা সংসারে এত কাজ, তার মধ্যে হবে না। আবার রাত্রিবেলা রান্না করতে হয় বলতে, ভাত করবো রাত্রিবেলা, সেগুলোও করতে লাগবে, এই ভিডিওটাকে এডিট করব, একার উপর তো সব কিছু বলো। লাইভে আসতে পারছি না, শরীর খুব টায়ার্ড, তোমরা আমার মুখ চোখ দেখলেই হয়তো বুঝতে পারবে শরীরটা সত্যিই টায়ার্ড। হ্যাঁ, ওই জন্য 2 দিন লাইভে আসতে পারছি না গো, প্লিজ কিছু মনে করো না তোমরা। আমি যেদিনকে লাইভে আসবো সেদিনকে হয়তো বলে দেবো, কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, হয়তো তোমরা অনেকেই চিন্তা করতো যে লাইভে আসছে না কেন, লাইভে আসছে না কেন, প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে না নেক্সট ভিডিওতে, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, পাশে থেকো। চলো আসছি।